2 ঘন্টার ভিতরে যদি এক নিমন্ত্রণ থেকে এসে আরেক নিমন্ত্রণে যেতে হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন তৈরি হয়ে নিয়েছি, আমি একটা নিমন্ত্রণে যাব। আর ভাই রে ভাই, আমার সঙ্গে কেন এরকম হয়, একদিনে 2 জায়গায় নিমন্ত্রণ। আর ঠিক এখন বাজছে বিকেল 3:30। আমি তৈরি হয়ে বসে আছি, মিস্টার সাহার এখনও আসার খবর নেই। আমি এখন যাচ্ছি একটা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ খেতে। তো চলো যাওয়া যাক। ফাইনালি মিস্টার সাহা এলো। কটায় এলো জানো তো? 4:30টায় এলো। 4:30টার সময় আমরা বৈষ্ণব সেবার নিমন্ত্রণ খেতে এলাম। আর আরেক জায়গায় নিমন্ত্রণের কথা বললাম, আরেক জায়গায় নিমন্ত্রণ হচ্ছে আমার বাপের বাড়ির দোকানের কাকু, মানে জয়ন্ত কাকুর বিয়ে। তো বিয়ের বরযাত্রীর নিমন্ত্রণ। আর এই যে দেখো চলে এলাম অমিত দাদের বাড়ি। অমিত দাদের বাড়ি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। এসেই তো দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর, অপরূপ লাগলো আমার। গোপালটাকে দেখো না, কি সুন্দর লাগছে গপুটাকে। আর এখানে আছে কিন্তু শিব মন্দির, ভোলানাথের মন্দির, যেটা এখন ঢাকা আছে, পরে তোমাদের দেখাবো। আর এই যে দেখো সবাই কিন্তু প্রসাদ খাচ্ছে। আমি তো ভেবেছিলাম গিয়ে হয়তো আমরা কিছুই পাবো না, কিন্তু গোবিন্দর কৃপায় যাই হোক অতটাও লেট হয়নি, প্রসাদ আমরা পেয়েছি। ঘরে বসেছিলাম, আসার পর সবাই তো ব্যস্ত ছিল, বসে বসে কি করব, আঙ্কৃষের সঙ্গে গল্প করছিলাম। আর ওকে আমার এত কিউট লাগে, আর ওর কথাগুলো আমার অনেক অনেক কিউট লাগে। আর তারপর বসে বসে সময় কাটছিল না, তাই অমিতদা পূজাদির এই বিয়ের ছবিগুলো আমি শ্যুট করে নিয়ে এলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তখনের দিনের সাজগোজ আর এখনের দিনের সাজগোজের মধ্যে কতটা ডিফারেন্স। আর যতই দিন যায় ততই কিন্তু সব কিছু চেঞ্জ হতে থাকে। তারপর বসে পড়লাম প্রসাদ খেতে। প্রসাদ কিন্তু খুব খুব স্বাদ হয়েছে। আর হচ্ছে এখন প্রসাদ খেতে খেতে দেখো অন্ধকার হয়ে গেছে, 4:45 নাগাদ বেজে গেছিলো। আর এই যে দেখো অমিত দাদের বাড়ির ভোলানাথের মন্দির। ভোলানাথের পুজো হয় কিন্তু প্রত্যেকবার নিমন্ত্রণ থাকে, আমরা আসি। নেক্সট কখনো ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি অমিতদা নিমন্ত্রণ করে। তো যাওয়ার সময় অমিতদা তোমাদের সবাইকে বাই বলে দিল। তারপর এবার চলে যাচ্ছি বাড়ি। কিয়ানকে পটিয়ে পাটিয়ে বাবা মায়ের কাছে রেখে এসেছি, নিমন্ত্রণ খেতে এসেছি। আর আমার মাথায় চলছে গিয়েই এখন আবার রেডি হতে হবে বিয়ের নিমন্ত্রণের জন্য। বাড়ি এসে 1 মিনিটের জন্য রেস্ট নিইনি, ডাইরেক্টলি রেডি হতে বসে পড়েছি। আর আমি এখানে মেকআপ করছিলাম, আর দেখো বাবা আজকেও আমাদের জন্য চা করে নিয়ে এসেছে। বাবার হাতের চায়ের কোনো তুলনা হয় না, এত দারুণ চা বানায় বাবা। তারপর রেডি হয়ে নিলাম, খুব তাড়াতাড়ি করে রেডি হলাম। আর এখান থেকে যাব বরপেটা টাউন, সেখান থেকে মা ওরাও যাবে, মাদের সঙ্গে একসঙ্গে তারপর যাব। রিয়া আজকে যাবে না বরযাত্রী, কারণ ইউভানের অনেক ঠান্ডা লেগে গেছে। আর তারপর বেরিয়ে পড়লাম বরযাত্রী কিন্তু আমরা। হ্যাঁ, জয়ন্ত কাকু আমাদের দোকানে আছে মোটামুটি 12-15 বছর তো হবেই। এটা আমার একটা ক্যালকুলেশন, বাকি আমি অ্যাকুরেটটা বলতে পারলাম না, তাই একটা অন্যরকম বন্ডিং হয়ে গেছে। আর কন্যার বাড়ি মানে মেয়ের বাড়ি হচ্ছে বহরি টাউনে। তো চলে এলাম, আর বড় কিন্তু চলে এলো। এই যে দেখতেই পাচ্ছ আমরা বহরি পৌঁছে গেছি। আর এই যে জয়ন্ত কাকু, আর এবার জামাইকে বরণ করছে। তারপর প্রথমে বরকে আর বরযাত্রীদের একটা ক্লাবে বসালো, মানে এখানে আমাদের জল খাওয়ার দিয়ে দিল। তারপর এই যে দেখো আমাদের জল খাওয়ারের প্যাকেট, কচুরি, কালাকান আর হচ্ছে মিষ্টি। তো আমাদের জল খাওয়ারের পর্ব ওইদিকে চলছিল, আর এদিকে বাইরে দেখো বাজি ফোটানো হচ্ছিল। সব বাজি কিন্তু কানাইবলাই ভান্ডারের। হ্যাঁ, তারপর এই যে দেখো জয়ন্ত কাকু শালি এলো জামাইবাবুকে মুখ মিঠা করাতে। তো জামাইবাবুকে তো পুরো একটা গোটা মিষ্টি ঠুসে মুখে ঢুকিয়ে দিল, এ নিয়ে হাসাহাসি চলছিল। তারপর আমরা চলে এলাম বিয়ের প্যান্ডেলে। তো এবার বউকে দেখবো, মানে ব্রাইডকে দেখবো। তো চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। আর আমাদের সঙ্গে কিন্তু আমাদের বাড়ির পাশের, মানে আমার বাপের বাড়ির পাশের বাড়ির কাকিমুনিও এসেছে। তো এই যে হচ্ছে নতুন বউ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের জয়ন্ত কাকুর বউ। তো তারপর সোনা কাপড় হবে এখন, আর সোনা কাপড়ের পর্ব চলছে। সোনা কাপড়ের সব কিছু আনা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আর যে সোনা কাপড়ের আশীর্বাদ করছে এখন, তিনি হচ্ছেন জয়ন্ত কাকুর কাকু। জয়ন্ত কাকুর বাবা নেই,
তো কাকুই সব কিছু করছে। বাঙালিদের কিন্তু নিয়ম কিছু কিছু মিলে, আবার কিছু কিছু কিন্তু মিলে না। আমাদের সোনা কাপড় করতে গেলে ঠাকুর মশাই থাকে, আর এখানে দেখলাম ওরা নিজেরাই কিন্তু সোনা কাপড় করলো, ঠাকুর মশাই ছিল না এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি দিয়ে দিল, তারপর যা যা আনা হয়েছিল সব কিছু হাতে তুলে দেওয়া হলো নতুন বউকে। আর তারপর কাঁচা টাকা দিয়ে কপালে সিঁদুর ছোঁয়ানো হলো। সোনা কাপড়ে যা যা লাগে যতটুকু সাধ্যে ছিল ততটুকুই আনা হয়েছে, মাছও এনেছে, আরও যা যা লাগে সব কিছুই এনেছে। এবার নতুন বউকে মিষ্টিমুখ করানো হচ্ছে। তারপর মা চলে গেল নতুন বউকে আশীর্বাদ করতে, আর মায়ের গিফটটা কিন্তু মা এখানেই নতুন বউকে পরিয়ে দিল। এখানে তোমাদের একটা কথা বলি, আজকে কিন্তু নতুন বউকে সাজিয়েছে, মানে ব্রাইডাল মেকআপ করেছে আমার বোন দিয়া। তারপর সোনা কাপড়ের পর্ব কমপ্লিট হয়ে গেল, আর সোনা কাপড়ের পর্ব কমপ্লিট হতে হতে 10:30 11টা বেজে গেল। আর এবার এখান থেকে আমি চলে যাব কিয়ানকে খাওয়াতে। কিয়ানকে খাওয়ানোর পর তারপর আমি খাবো। আর বাইরে এসে দেখি এই পুচকিগুলো কি সুন্দর ডান্স করছে, নিজেরা দারুণ এনজয় করছিল, তো একটু শ্যুট করে নিলাম। আর কিয়ান আমার কোলে বসে বসে ওদের ডান্স দেখছিল। তারপর এই পুচকিগুলোকে বইয়ের চেয়ারে বসা দেখে কিয়ানো সেখানে বসার জেদ করলো, তারপর ওকে বসানো হলো এখানে। আর এখানে বসে তো মানে সেই আনন্দে আছে উনি। আর এই যে স্টেজের থেকে ফুলগুলো তুলে তুলে নিচ্ছে হাতে, অত্যাচার শুরু হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু জামাই এখন এন্ট্রি নিচ্ছে। আর এদিকে দেখো দিম্মা আর কিয়ানের পোস্ট চলছিল আর গল্প চলছিল। এখানে জয়ন্ত কাকু সব শালিরা বৌদিরা কে কে ছিল আমি ঠিক বলতে পারি না, তাই হবে শালি টালি বৌদি টৌদি এরাই হবে। সবাই মিলে কিন্তু গেট ধরেছে জামাইয়ের। তো গেট ধরার পর্ব কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দিয়াও এসেছে, দেখতেই পাচ্ছ। বিয়েতে আমরা কে কে এসেছি, আমার বাপের বাড়ি থেকে কে কে এসেছে বলে দিচ্ছি তোমাদের। মা এসেছে, ভাই এসেছে, মানে মিষ্টু, ঋষি, আমার 2 ভাই, দিয়া, তারপরে এই যে কাকিমুনিটা আমি যে বললাম, আর মা, এরা এসেছে আমার বাপের বাড়ি থেকে। তো এবার বিয়ের আসনে বসে পড়েছে বর, আর এখানে বিয়ের নিয়ম টিয়ম চলছে। কি কি হয় প্রথমে আমি ঠিক বলতে পারি না, খুব সম্ভবত এখন কন্যাদানের নিয়ম টিয়মই চলছে হয়তো কিছু। আর কন্যাদান তো কাকিমুনির বাবাই করছে, মানে নতুন বউয়ের বাবা। নতুন বউকে নিয়ে এলো, এবার শুভদৃষ্টি হবে। আর শুভদৃষ্টি মালা বদল যেভাবে হলো, ওরে বাবা, এরকম সিন কিন্তু খুব কমই দেখা যায়। আমাকেও উঁচুতে তুলেছিল, কিন্তু তাই বলে এতটা উঁচুতে তোলা হয়নি। আসলে ছোটো মোটো তো দুজনেই, তাই খুব উঁচুতে তুলে তুলে ওদের মালা বদল আর শুভদৃষ্টিটা হলো। ওইদিকে দেখতেই পাচ্ছ, এই যে দেখো অবস্থা, কিভাবে শুভদৃষ্টি আর মালা বদল হচ্ছে, দেখে তো আমার ভয়ই লাগছিল। ওইদিকে বিয়ে হচ্ছে আর আমরা এদিকে খেতে বসে পড়লাম, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন অলমোস্ট 12টা বেজেই গেল। আর খেতে বসে পড়লাম। আর তোমরা বন্ধুরা সবাই মনে রেখো আজকে মিস্টার সাহার ব্যবহারটা। আমার এদিকে ঘুম পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অবশ্যই আমি পোজ নিচ্ছিলাম ভিডিওতে, কিন্তু মনের কথাটাই কিন্তু পোজে তোমাদের সঙ্গে প্রকাশ করছিলাম। আর আজকে মিস্টার সাহার ব্যবহারটা দেখো, শালাদের পেয়ে উনি আমাকে ছেড়ে শালাদের সঙ্গে বসে বসে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে, আর শালাদের সঙ্গে ফটোশ্যুট করছে, সেলফি তুলছে। ওরে বাবা, কি লেভেল! আমিও নেক্সট টাইম কোনো বিয়েতে গেলে এর বদলাটা নিশ্চয়ই নেব। খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর মেয়ের বাড়ির তুলনায় ওরা খুবই ভালো খাওয়া দাওয়ার আইটেম করেছে। খাওয়া দাওয়ার আইটেমে ছিল ডাল, বেগুনি, মুড়িঘণ্ট, মাছের ঝোল, মাংস, চাটনি, দই, মিষ্টি। আর এই যে দেখো এখানে বিয়ে কিন্তু হচ্ছিল, আর এদিকে বিয়ে হচ্ছে, আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর জয়ন্ত কাকু সেই লজ্জা পাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এবার চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছে না। আর সারাটা দিন আমার কিভাবে কাটলো দেখতেই তো পেলে, দুটো নিমন্ত্রণ ব্যাক টু ব্যাক। আর তারপর বড় কথা হলো কিয়ান আজকে সারাদিনে ঘুমায়নি, তো কিয়ান ওদিকে খ্যান শুরু করে দিয়েছে। আর বাড়ি ফেরার পথে আমরা সবাই, মানে আমি আর মিস্টার সাহা,
মানে মিস্টার সাহা শালাবাবুদের সঙ্গে নিজের পাস্টের এমন কিছু দুঃখের কথা বললো যে দুঃখের গান বাজাতে বাজাতে আমরা মানে দুঃখের গান শুনতে শুনতে আমরা বাড়িতে চলে এলাম। আর বাড়ি ফেরার পথে দারুণ এনজয় করলাম আমরা সবাই গাড়িতে। তোমরা একটু শুনে নাও। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে ঋষি কেন হেলমেট পরেছে। অ্যাকচুয়ালি মিস্টার সাহার গাড়িতে হেলমেটটা ছিল আর ও আমাদের হাসানোর জন্য ওর নাকি ঠান্ডা লাগছে হেলমেট পরে বসে আছে। ওরে সেই কি হাসাহাসি গান গেয়ে গেয়ে। আর মিষ্টু মানে ভাই, বড় ভাই তো শুধু জামাইবাবুর দিকেই মানে পয়েন্ট করে করে গান গাইছিল। আর মিস্টার সাহাও এনজয় করছিল আর গান গাইছিল। তো কেমন লাগলো তোমাদের আজকের এই বিয়ের ব্লগটা? আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হবে এবার নেক্সট ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন বাপের বাড়ি থাকবো 2-3 দিন, কারণটা আমি নেক্সট ব্লগে বলবো।